ভারতের ইতিহাসে কিভাবে ঢুকে পড়েছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস জানলে আজও গর্ব হবে। ভারতের ইতিহাসের সঙ্গে সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক শ্রম দিবসের। কি হয়েছিল এই দিনে চলুন জেনে নিই। প্রতি বছর 1 মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস। আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস হিসাবে চিহ্নিত এই দিনটির ইতিহাস সম্পর্কে অনেকেরই জানা নেই। প্রথমে দেখে নেওয়া যাক কেন পালন করা হয় দিনটি। 1886 সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়, যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে 1923 সাল থেকে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট ইতিহাস। দেখে নেওয়া যাক সেটি। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। সেদিন দৈনিক 8 ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোড়ে। তারপরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে, ফলে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক ও পুলিশ নিহত হন। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে 1890 সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। এই হলো আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা। 1891 সালে প্যারিসেই আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়, স্বীকৃতি পায় মে দিবস হিসাবে। 1904 সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। দৈনিক 8 ঘন্টা কাজের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে 1 মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল গণতান্ত্রিক দল এবং ট্রেড ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে সমস্ত শ্রমিক সংগঠন মে মাসের 1 তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, চীন, কিউবা সহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সেসব দেশে এই উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। 1923 সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতের এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ের আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয়। অনেক অনেক ধন্যবাদ সমস্ত শ্রমিকদের। শ্রমিক দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং ওদের যে ন্যায্য অধিকার, আমরা সেই ন্যায্য অধিকার পেতে চাই। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।